যদি পাঠ না করা হয় তাহলে আমার দেহটা পবিত্র হবে কি করে? আমি যদি আমার জিহ্বা দিয়ে ভগবানের কথা উচ্চারণ না করি বা কর্ণ দিয়ে যদি ভগবানের কথা শ্রবণ না করি তাহলে আমরা উদ্ধার হবো কি করে? এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তো উদ্ধার তো হতে হবে। কিন্তু এখানে কোনোদিন শান্তি পেয়েছেন কেউ? কোনো শান্তি আছে? কেউ শান্তিতে পাননি, আর কোনোদিন শান্তি এখানে পাবে না। ভগবান তিনি বলছেন এটা দুঃখের আলাপ। এখানে দুঃখ পাওয়া যায় কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায় না। বস্ত্রালয় গেলে বস্ত্র পাবেন, সেখানে বিভিন্ন রকম বস্ত্র পাবেন, ছোট বড় বিভিন্ন রকম দামি কম দামি বস্ত্র পাবেন। আর ঔষধালয়ে গিয়ে সেখানে ঔষধ পাবেন, বিভিন্ন রকমের রোগের ঔষধ পাবেন। আর আপনি চিকিৎসালয় যাবেন, চিকিৎসালয় সেখানে শুধু চিকিৎসা হবে, ডাক্তারবাবুরা আছেন চিকিৎসা করার জন্য। শান্তিনিকেতন দেখা যায় অনেক প্রাণে গেলে আমরা ভগবানের চরণে যেদিন স্থান পাবো সেদিন সেখানেই শান্তি পাওয়া যাবে। আরে জড় জগৎ ভগবান নিজেই বলেছেন এটা তো দুঃখালয়, এটা আমি সৃষ্টি করেছি। তোরা কথার মতো ওখানে শান্তি খুঁজে কোথায় পাবে? আমার নাম ভুলে দিয়ে আর চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আর মানে অবাধ পরিশ্রম করবে, কিন্তু আমার নাম করবে না, ওখানে শান্তি খুঁজে তোমরা পাবে? তোমাদের মতো বকা পৃথিবীতে আছে তো? যদি শান্তি পেতে হয় আমার নাম করো, আমি শান্তি কোথায় আছে সেটা দেখিয়ে দেবো। তার ভগবানের কথা আমরা ভুলে যাই, আমরা শান্তি খুঁজে পাই। আচ্ছা বলুন তো, যে বেচারি হরিনাম করে না, কোনদিন গীতা ধরেনি, সেই বেচারি মৃত দেহর উপরে গীতা দিয়ে কোনো লাভ আছে? ওটা গীতার জ্ঞানের সঙ্গে যায়, কিন্তু বুদ্ধিটা আমরা কাজে লাগাই না, সঠিক জায়গায় লাগাই না। আমরা জানি গীতার জ্ঞান, গীতার সঙ্গে গেলে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান দেখা যাবো, কিন্তু মৃত দেহের উপরে গীতা দিয়ে লাভ কি আছে? জীবনে গীতা ধরতে হয়, জীবিত থাকা অবস্থায় গীতা পাঠ করো। গীতার একটা শ্লোক একটা করে যে প্রতিদিন পাঠ করা যায়, তাহলে নিশ্চিত ভগবান ধামে আমরা সবাই যেতে পারবো। বাড়িতে তুলসী গাছ অনেক কিন্তু বাড়িতে নাই, আমার জানা আছে। জল দেওয়া তো দূরে যায়, তুলসী গাছ নাই। আর যদিও তুলসী গাছ থাকে সেগুলো অবহেলায় পড়ে আছে, তার জলও দেওয়া হয় না। মাটির মঞ্চ অনেক বাড়িতে নাই, অনেক বাড়িতে মাটির মঞ্চ আছে, পাকা মাছ তৈরি করতে, কিন্তু কিভাবে আরেকটি করতে হয় সেটাও জানে না। তুলসী গাছ খুব প্রিয় জিনিস, সবাই জানে। দেহ রাখলে তুলসী গাছ একটা মাথার কাছে দিয়ে দেবে, দু চোটা ধরে তুলসী পাতা দিয়ে দেবে। তুলসী পাতায় তো কৃপা আছে, অবশ্যই কৃপা আছে, বহুত গুণ আছে। যে তুলসী পাতায় তো যদি ছোট পাতা না দিয়ে যদি একটা বড় বড় বৃক্ষের পাতা দিতে পারত চোখের উপরে, বা একটা কলার পাতা দিতে পারত, কেন দেয় না? সেগুলো দেয় না, এগুলো জানার আছে তো। তুলসী বৃন্দা যেখানে থাকে সেখানে ভগবান থাকে, আর সেখানে যমরাজ আসতে পারে না। একজন একটা মৃত ব্যক্তি, সে জীবনে হরিনাম করে, সাধু সঙ্গ করে, কৃষ্ণ নাম করে, কিন্তু সে দেহ রেখেছে। দেহ রাখার পরে তুলসী গাছ তার মাথার কাছে দিয়ে দিয়েছে এবং তুলসী পাতা দিয়েছে। দেওয়ার পরে এবার যমরাজা এসেছে, তার দূত পাঠিয়েছেন ওই মৃত ব্যক্তির আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওই মৃত ব্যক্তি সে দেখছেন যে যমদূত এসেছে, তাদের চেহারা দেখে ভয়তে হয়ে গেছে, মানে এরকম 14 পুরুষ এরকম মানে ব্যক্তি আমি দেখি। এই জিনিস এই যে লোকগুলো দেখলাম 14 পুরুষ এরকম লোক আমি কোনো সময় দেখিনি, কিন্তু ভয়ে ও কম্পিত হচ্ছে। তখন মনে পড়ে যে তাই তো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কিন্তু কোনদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কীর্তন করে, তবে সাধুগুরু বৈষ্ণবরা বলতেন যে তুলসী বৃন্দার কাছে ভগবান কৃষ্ণ থাকে। তা মাতার কাছে যখন তুলসী গাছ আসে, জীবনে তো তুলসী গাছে জল দেয়নি, তাই একবার একটু চেষ্টা করে দেখি যদি যমরাজের হাত থেকে বাঁচানো যায়, যমদূতদের হাত থেকে যদি বাঁচা যায়। তখন ওই মাতার ধারে তুলসী গাছটা জোর করে ধরেছেন, এটা কিন্তু শাস্ত্রের কথা, কোনো গল্পের না, জোর করে ধরে আছেন। আর যমদূত এসে তখন ওই গায়ে স্পর্শ করতে পারছে না। কেন পারছে না? তুলসী গাছ ধরে আছে।
যার কণ্ঠে তুলসী মালা থাকবে, ভগবান নিজেই যোগরাজ নিজেই বলে দিয়েছেন যে যার কণ্ঠে তুলসী মালা থাকবে এবং সর্বাঙ্গ তিলক থাকবে, আমার বাপের ক্ষমতা নেই তার গায়ে স্পর্শ করা। এটা আমার নির্দেশ দেয়নি, আজ তার গায়ে আমি হাত দিতে পারবো না। আর আমার যমদূতদের, ওনার যমদূতদের উনি বারণ করে দিয়েছেন, সর্বাঙ্গ তিলক থাকবে, কপালে তুলসী মালা থাকবে, কণ্ঠে তুলসী মালা থাকবে, সর্বাঙ্গ তিলক থাকবে এবং হরিনাম করবে, তার স্পর্শ করার অধিকার আমার নেই। তো ওই বেচারি অভক্ত হয়েও তুলসী গাছটা শক্ত করে ধরে রেখেছে, দেখে একবার মাচা যায়। যমদূত যখন বলছেন যে তুলসী গাছ ছাড়ো, বলছে না তুলসী গাছ আমি ছাড়ো, কোনো মতে তুলসী গাছ ছাড়েনি। লাস্ট পর্যন্ত তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে, তুলসী গাছ ধরে আছে, সে ভগবত ধামে পৌঁছে গেল। তাহলে এমন যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, তাই তো মৃত্যুর সময়, মৃত্যুর পরে আমি তুলসী গাছ ধরে থাকবো, হরিনাম না করলে চলবে। কিন্তু ওটা একজন ভগবানের শুদ্ধ ভক্তদের লীলার মাধ্যমে দেখিয়ে গেছে যে তুলসী গাছ স্পর্শ করে থাকলে যমদূত নিয়ে যাবে না। কিন্তু আপনি আমি যদি হরিনাম না করি, তাহলে তো ওই সময় মনে আসবে না তুলসী গাছ ধরে থাকি, অর্থাৎ তুলসী কণ্ঠে মালা যদি সবসময় করে থাকে, তাহলে যমদূত আমাদের দিতে পারবে না। তো একজন ব্যক্তি দেহ রেখেছে, দেহ রাখার পরে সবাই বলে না বল হরি হরি বল, বল হরি হরি বল। তো সে মৃত্যু ব্যক্তিকে বলতে আর পারে, কিন্তু একটা বাচ্চা তাদের মধ্যে তার বাবার কোলে উঠেও আছে। বাচ্চাটা দেখছে যে কয়েকজন লোক মিলে ও বল হরি হরি বল বলছে, আর যে শুয়ে আছে সে আর বলছে, সবাই বলছে, কিন্তু শুয়ে যে আছে ওই বাচ্চাটি আর বলছে না। তার বাচ্চা মানুষ 3-4 বছর বয়স, লোকে আর বলছে যে কেন বলছেন। তা ওর বাবার কোলে আছে, বাবাও আছে, রাস্তা দিয়ে আসছে দেখছেন। আমরা যেরকম রাস্তা দিয়ে লাশ দিয়ে নিয়ে যাই, বাড়ির সামনে ঘুরে দেখতাম যে কে যাচ্ছে দেখি, তো বাচ্চাটা বাবার কোলে বসে আছে, আর বাবা রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, লাশটা নিয়ে আসছে। তো বাবাকে বলছে, বাবা দেখুন না, সবাই কত লোক বলছে বল হরি হরি বল, বল হরি হরি বল, সবাই বল হরি হরি বল বলছে, কিন্তু ওই যে বাচ্চা শুয়ে আছে ও কিন্তু হরি বল বলছে না কেন বাবা বল? সবাই তো বলছে বল হরি হরি বল, কিন্তু যে বাচ্চা শুয়ে আছে সে আরামে আছে, আর এরা তো কষ্ট করে আছে। বাচ্চা মানুষ তো জানে না মনে দেহ রেখেছে, বলে যে বাচ্চা শুয়ে আছে সে তো আরামে আছে, সে সবার কাঁধে উঠে আসছে, সে তো আর বেশি করে বলবে হরি বল হরি বল, কিন্তু সে তো বলছে না কারণ। আর এরা কষ্ট করে ওর কাঁধে করে নিয়ে আসছে, এরা বলছে বলো হরি হরি বল। তা বলছে বাবা ও তো দেহ রেখেছে, তো কথা বলতে পারবে না, হরি বল বলতে পারবে না। তখন বাচ্চাটা বলতে, দেখছো এরা কত বোকা, যে বাচ্চার দেহ রেখেছে তাকে বলতে বলো হরি হরি বল, ও কি কোনোদিন বলতে আর পারবে? তো ওই বাচ্চারে যদি জীবিত থাকতে যদি বলতো বলো হরি হরি বল, তাহলে একবার হরি বল বলতো। বলছে বাচ্চারা তখন বাবার শিক্ষা দিয়েছে, বাবা তাহলে আপনি ওকে দেহ রেখেছেন? বাবা বলছে কেন? আমি দেহ রাখলে কথা বলতে পারছি কি? বলতে না, আপনিও তো কোনোদিন হরিনাম করেন, কোনো সাধু সঙ্গ করেন, ওই বাচ্চাদের মতো ওই কোনো মুখে উচ্চারণ হরিকথা উচ্চারণ হয়নি, তাহলে আপনি কে দেহ রেখেছেন? এই ছেলের কথা শুনে বাবা সেইখানে মুহূর্ছন্ন হয়ে মাটিতে পড়ে গেল। এই ছেলেটা আমার কি শিক্ষা দিল? আমি জীবিত থাকতেও সত্যি হচ্ছে মানে দেহ রেখেছে। যে বেচারি হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, শাস্ত্রের উল্লেখ করা আছে, সে জীবিত থেকেও মৃত্যুর মতো নেই। 4টে ধর্ম আছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ যদি দর্শক হয়, যে নিরামিষ ভোজী হয়, 4টে নিয়ম ফলো করে, তার বেদ পাঠ করে বা হরিনাম করে, তাহলে স্বয়ং বিষ্ণুর চেয়েও শ্রেয়। ভগবান নিজেই বলেছেন স্বয়ং বিষ্ণুর চেয়ে আমার প্রিয় হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ হয়ে যদি বৈষ্ণব না হয়, ভক্ত না হয়, কিন্তু তার ওই আহার শুদ্ধ না থাকে, তাহলে 4টে নিয়মের মধ্যে কোনো নিয়মের মধ্যে 4টে মানে ওই যে জাতির মধ্যে কোনো জাতির মধ্যে ব্রাহ্মণ হবে। বোঝা গেল কি? বুঝতে পারছেন? ব্রাহ্মণ হয়ে যদি বৈষ্ণব হয়, ভক্ত হয়, তাহলে স্বয়ং বিষ্ণুর চেয়ে শ্রেয়।
ভগবান নিজেই বলছেন, মানে স্বয়ং বিষ্ণু চেয়ে আমার কাছে প্রিয়। কিন্তু ব্রাহ্মণ জাতি জন্মগ্রহণ করে সে যদি ভক্ত না হয়, হরিনাম না করে, তাহলে ওই 4 শ্রেণীর যে জাত আছে না, ওই জাতের মধ্যেও সে পড়ে না। তাহলে সে মৃত্যু ছাড়া আর কি আছে? বোঝা গেল?